বন্ধুরা সবাই কেমন আছে? চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। বাড়ির পাশেই একটা বিয়ে ছিল, তো সেখানে নেমন্তন্ন ছিল। তো সেখানে আমরা যাব বাইকে করে। সেখানে গিয়ে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করবো, সে সমস্ত কিছুই তুলে ধরবো তোমাদের সামনে। দেখতে থাকো কি কি আমরা খাওয়া দাওয়া করি। বিয়ে বাড়িতে ফুচকা স্টল মানে ভিড় হবে, এটা আবার কোনো কথা হলো? বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো বলে সকাল থেকে উপোস আছি, কখন আমি বিয়ে বাড়ি যাবো। চলো লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি, আমার আব্বা আর আমার আর একটা ভাই, আমরা তিনজনে মিলে একসাথে যাব। সেই অনুযায়ী আমরা সেরকম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আব্বার একটু লেট হচ্ছে আসতে, সেই জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। এই যে দুজনে একটু ছবি টবি তুলে নিলাম। এই ভাইটা, আমরা দুজনে মিলে একসাথেই যাবো, আর আমার আব্বা সাথে যাবো। তো চলো দেখা যাক। আমরা এবার রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে খুব বেশি দূরে না, বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরই হচ্ছে বিয়েটা। তো সেখানে আমরা রাত্রে যাচ্ছি, তখন বাজে প্রায় রাত্রি 8:30 এখন। তো রাস্তায় খুবই ভিড় ছিল, তার কারণে আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওভারটেক করতে, মানে লরিটাকে যে ওভারটেক করবো, লরিটা কোনো মতেই সাইড দিচ্ছে না। আমরা যা কোনো রকম সাইড দিয়ে বেরিয়ে চলে এলাম। এবার একটু স্পিডই যাচ্ছি, ফাঁকা আছে বলে। আমাদের এই মেমারির তারকেশ্বর যে রোডটা আছে, এই রোডটা রাত্রিরে খুব চাপ থাকে, মানে অতিরিক্ত লরি ডাম্পার চলে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এলাম বিয়ে বাড়ি। এই যে সামনে যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ডান হাতে, ডান দিকে, তো এটাই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম, দেখলাম কি কন্ডিশন। গিয়ে দেখছি বর দাঁড়িয়ে আছে অলরেডি, ভেতরে ঢুকবে বলে। দেখলাম বর ফিতে কাটবে বলে রেডি হয়ে গেছে। তো সেটা ক্যামেরার মধ্যে ধরতে পারলাম না, কারণ আমরা লেট করে ফেলেছি। ওরা ফিতে কেটে ঢুকে পড়লো সবাই, আমরা পিছন পিছন যাচ্ছি। সামনে অনেকটাই ভিড় ছিল, আর আমরা একটু লেট করে ফেলেছি। তো ওরা ওদের মতো করে এনজয় করছে, আমরা আমাদের মতো করে এনজয় করব। সামনে গিয়ে দেখি লস্যি, কফি, ফুচকা, ব্যাস। আমার তো দেখা মাত্রই জিভে জল, যে কোনটা খাবো আর কোনটা খাবো না। গিয়ে সবার ফার্স্ট নিয়ে নিলাম আগে লস্যি। তো লস্যিটা খুব সুন্দর করেছিল ওখানে, হেভি টেস্টি ছিল। আমিও আবার একটু নিয়ে নিলাম, কারণ খেতে ভালো লাগছিল বলে। গরমকাল, এই যে আমার পাশে একটা দাদা আছে, সেও মানে লস্যিই খেতে ব্যস্ত। সে আমি কি বলছি কোনো ধ্যানই নেই। এই পেছনে হচ্ছে দাদা পকোড়া সাপ্লাই করছে, তো পকোড়াটা একটু খেয়ে দেখলাম। গরম গরম দেখে খেতে ভালোই লাগছিল, খুবই সুন্দর ছিল খেতে। খাবারটা একটু ভিড় ছিল বলে আমি সাইডে গিয়ে খাচ্ছিলাম। দিয়ে খেতে খেতে ফুচকার দিকে চোখ গেল, এবার ফুচকা খেতে হবে। গিয়ে দেখি ফুচকাওয়ালা কফি খেতে ব্যস্ত, ফুচকা স্টলে গাদা লোক দাঁড়িয়ে গেছে। দিয়ে ও তা আমাদেরকে বলছে বলছে তাহলে আমাকে ভিডিওর মধ্যে নেবে না? যে হ্যাঁ নেবো, কিন্তু ফুচকা খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়, চলবে। কিন্তু এর কাছে ফুচকা দাম বেশি, কস্টলি অনেক। এর পাড়ায় যারা ফুচকা বিক্রি করতে আসে, তারা 10 টাকায় 8 পিস দেয়, এর কাছে গেলে 10 টাকায় 4 পিস, খুব বেশি হলে 5 পিস, এর বেশি নয়। তবে পকোড়াটা খুব সুন্দর করেছিল, যার কারণে দিলাম সবাই পকোড়াটা নিচ্ছে। আমি আবার একটা নিলাম, আমার ভালো লাগছিল বেশ। বিয়ে বাড়ির প্যান্ডেলটা দিলাম খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দিয়ে এবার আমরা যাবো খেতে, মানে অনেকটা রাত হয়ে গেছে, তখন প্রায় রাত 9:30 বাজছে। আমরা এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। যা মাত্রই আমাদেরকে দিয়ে দিল চিকেন স্যাটে। এটা কিন্তু খুব সুন্দর খাবারটা ছিল। তারপর দিল চানা, নান, তারপরে জলের বোতল রসুনই আছে। আর এতটাই গরম বলে বোঝাতে পারবো না, দেখানো ঘেমে চান করে গেছে। তারপর চলে এলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি অল্প করে নিলাম চিকেন বিরিয়ানি, কারণ আমার চিকেন বিরিয়ানিটা খুব একটা বেশি ভালো লাগে না, সাদা ভাতটাই বেশি পছন্দ করি। কিন্তু বিরিয়ানি খেতে হয়, খাই, কিন্তু অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানিটা বেশি ভালো লাগে খেতে। কিন্তু কি করব, তো দাদাকে বললাম একটা পেঁয়াজ দাও, দাদা দিল পেঁয়াজ। তারপর শেষে দিল চাটনি, পাঁপড়, তারপর একটা রসগোল্লা, তারপর এটা কি দিল আমি নাম জানি না। তারপর সর্বশেষ একটা আইসক্রিম দিল। ব্যাস, খাওয়া দাওয়া করে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কারণ খাওয়া দাওয়া শেষ মানে আর বসে থেকে লাভ নেই, বাঙালি যেটা বোঝে। খাওয়া দাওয়ার পরে চলো গুটি গুটি পায়ে বাড়ি।